যাচ্ছে আমাদের মেদিনীপুরের আশ্রমে মাদার মিশন লোগো से चाय बार बार आगे हाँ जे खाए एक। হ্যালো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে সকলকে জানাই মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো যথারীতি আজকে আমরা বড়দিনের দিন চলে এসেছি মেদিনীপুরের বিখ্যাত চার্চ স্কুলের মেলাতে। খুব সুন্দর চন্দননগরের আলো দিয়ে গোটা রাস্তাটা সাজানো হয়েছে। তো এই দিক দিয়ে আমরা এগিয়ে যাবো চার্চ স্কুলের দিকে। আর দেখতেই পাচ্ছ সামনে ডিজে লাইট আর লেজার শো এর মাধ্যমে খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। সকলে খুব এনজয় করছে ওখানটাতে। আর এই যে আলো ব্যবস্থা করা হয়েছে, এই সামনের ডান দিকটাতে দেখো, এখানে যীশু খ্রিস্টের জন্ম দেখানো হয়েছে। ও খুব সুন্দর দেখো, চন্দননগরের আলো যেটা ব্যবস্থা করেছে অনেকটাই উঁচু এবং খুব সুন্দর একটা নীলাভ আলো এখানে সৃষ্টি করা আছে। আর এটা হচ্ছে চার্চ স্কুলে একদম মেন গেটের সামনে, যে প্রতি বছর যেরকম ভাবে যীশু খ্রিস্টের জন্ম দেখানো হয়, এবছর সেরকম ভাবে। তো চলো এবারে আমরা চার্চের মধ্যে ঢুকলাম। আর প্রতি বছর যেভাবে সাজানো হয়, এবছর খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং দারুণভাবে আলোকসজ্জা করা হয়েছে। সুন্দর লাগছে দেখতে চারদিকটাতে। আর দেখো এই পাশে মাতা মেরির মূর্তি রাখা আছে, এখানে আমরা একটু প্রণাম করে নিই চলো। আর এই পাশেও একটা মূর্তি আছে, যেটা হচ্ছে এখানে আছে মাতা মেরির একটি মূর্তি রাখা আছে এখানে। চলো আমরা এগিয়ে যাই সামনে। আর প্রচন্ড ভিড় আছে প্রথম দিন 25 ডিসেম্বর, প্রতি বছরই ভিড় হয়, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি, এবছরও প্রচন্ড ভিড় হয়েছে, তাই আমরা ভিড় ঠেলেই সামনে এগিয়ে যাচ্ছি। এবছরে এটা হচ্ছে সবথেকে বড় আকর্ষণ, এখানে হচ্ছে সান্তা ক্লজ করা হয়েছে আর একটা হচ্ছে ক্রিসমাস ট্রি ব্যবস্থা করা হয়েছে। তো এটা দেখার জন্য সবাই ভিড় উপচে পড়ছে এখানে, আর সবাই এখানে ছবি তুলছে আর নিজেদের সেলফি তুলছে, তার সবাই ভিডিও করছে। আর এই হলো আমাদের চার্চ স্কুলের যে গির্জা, সেটা খুব সুন্দর আলোকসজ্জা আলোকিত করা হয়েছে। আর প্রচুর ভিড় হয়েছে এখানে। এখানে গির্জা এখনো উদ্বোধন হয়নি, এখানে দরজা খুলেনি এখনো। আমি চারপাশে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর প্রতি বছর যেভাবে গাছটা সাজানো হয়, এবছরও সেভাবে গাছটা সাজানো হয়েছে। আর ওই সামনে যেটা দেখো, ওই পাশটাতে মেলা বসেছে। আর এই পাশে তো তোমরা যেটা দেখালাম, যে তোমাদের সান্তা ক্লজটা করা হয়েছে, সান্তা ক্লজটা এই পাশে করা আছে। এখানে দেখো, এখানে ভালো করে যীশু খ্রিস্টের জন্মটা দেখা হয়েছে। সেই 25 ডিসেম্বর মধ্যরাতে যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, যেটা তোমার হচ্ছে সেই আস্তাবলের মধ্যে যীশু খ্রিস্টের জন্মটা দেখানো হয়েছে। যথারীতি মেলার যে প্রথমে শুরুটা হয়েছে, শুরুটার দিকটাতে এখানে বাচ্চাদের যে খেলার জিনিসগুলো আছে বা যেসব রাইডসগুলো, জয় রাইডসগুলো আছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। এবছর দেখো এই ছোট নাগরদোলাটা কিন্তু বাচ্চাদের জন্য এসছে, সবাই কিন্তু বাচ্চারা খুব মজা পাবে এটা চেপে। এই পাশটাতে প্রথমে হচ্ছে পুরো খাবার স্টলগুলো আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত খাবার দোকানগুলো এই পাশটা দিয়ে আছে। আর এটা দেখো, এটা আছে সেই যে আমরা খাই, যেটা আমরা বলতাম বুড়ির চুল, বিভিন্ন কালারে এখন বেরিয়েছে শনপা বুড়ি। আর এই হচ্ছে মেন আকর্ষণ, যেটা আমরা ছোটো থেকে বড় সবাই খাওয়ার চেষ্টা করি একবার হলো, টোরা, তারপর তোমার হচ্ছে জয় রাইড যেগুলো আছে, নাগরদোলা, এগুলো সব এদিকে আছে। আর খুব সুন্দর আলোচনা সাজানো। মেলার প্রথম দিনই ভিড় পুরো উপচে পড়েছে। দেখো এই মেলার যে ভিতরে যে গলিগুলো ছিল বেরোনো যায়, ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। তো মেলায় ঘুরতে ঘুরতে এই পাশটা চলে আসছে। এই পাশটা তোমার হচ্ছে সমস্ত রকম জামা কাপড় বিক্রি হচ্ছে, লেডিস জামা কাপড় থেকে জেন্টস জামা কাপড় সমস্ত কিছু এই পাশটাতেই। আর এই দোকানটা দেখো, এই দোকানটা শুধুমাত্র বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের এখানে। এই জায়গাটা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর আচার, মেলা আচার থাকবে না এটা হতে পারে কখনো, তাই আচারের স্টলে এবছর চলে এসছে। 5-6টা আচারের স্টল এসছে, তার মধ্যে দেখো এই আচারের স্টলটা দেখছি। আর এই পাশেও দুটো আচার পাশাপাশি আছে। তো এদিকে একটা আচারের স্টল আছে, আবার এই সাইডে একটা আচারের স্টল আছে। তো ভাবছি এবছর কিছু আচার কিনে নিয়ে যাবো। এদিকে দেখতে পাচ্ছি, এদিকে সমস্ত রকম মেয়েদের জিনিসপত্র যেগুলো হয়, কানের দুল থেকে শুরু করে একদম ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু A to Z এখানে বিক্রি হচ্ছে। ওই দেখো নাগরদোলাটা দেখা যাচ্ছে। তো মোটামুটি এই হলো এবছর চার্চের মেলা। আর মেলা শেষে দেখতেই পাচ্ছ এখানে বাইরে যে দোকানগুলো বসে, একদম গুড় গাড়ি থেকে শুরু করে একদম জিলিপি থেকে শুরু করে, যেটা মেলা জমেই না জিলিপি ছাড়া, সেই জিলিপিটাও বিক্রি হচ্ছে এখানে, দেখিয়ে দিলাম তোমাদের। আর এদিকটা হচ্ছে যে রাধাকান্ত আছে, মেদিনীপুর রাধাকান্তর একদম ওই সাইডে যে গেটটা, এই গেটটা খুব সুন্দর আলোর সাথে সাজানো হয়েছে।
আর বাইরে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বেলুন বিক্রি হচ্ছে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিও শেষ করার আগে সকলকে জানাই মেরি মেরি ক্রিসমাস। সকলে খুব ভালো করে এনজয় করে এবছরের ক্রিসমাস। আর মেলা দেখতে এসো অবশ্যই। আর সবাই কীরকমভাবে মেলা ঘুরলে কী কী জিনিস কিনলে যদি পারো কমেন্টে অবশ্যই লিখে জানিও। তো চলো পরের ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো।